রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, আগামী মঙ্গলবার দোল পূর্ণিমার দিন ভুলেও আপনারা কিন্তু খাবেন না এই খাবারগুলি, এবং সাথে কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই কাজগুলো একদম করবেন না। না হলে বন্ধুরা সারা বছর কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। বন্ধুরা, কি হয়, আমরা অনেকেই না জেনে না বুঝে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, আর তাই বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ভাগ্য নেমে আসে। তাই শাস্ত্র বলছে এই দিনে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কিছু নিয়ম পালন করা উচিত। কারণ বন্ধুরা বছরে এই দিন মাত্র একবারই আসে। এই মহাযোগে এই দিনে সামান্য কিছু কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। ভগবান সৌভাগ্যের রঙে ভক্তকে ভরিয়ে তোলেন। কিন্তু বন্ধুরা এই দিনেই আবার সামান্য কিছু কাজ আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই দিনে কোন খাবারগুলি আপনারা একদমই খাবেন না এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা চেনাশোনা বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে একদম খাবেন না। কারণ বন্ধুরা এই দিনে অনেকে কি করে, কোনো রকম নিয়মকানুন মানে না। তারা তামসি গুণে রান্না করায় খাবারও তামসি হয়ে যায়। আর এই খাবার বন্ধুরা সেই দিন গ্রহণ করলে মানুষের জীবনে নেমে আছে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা এই দিনে আপনারা যতটা পারবেন বাড়িতে খাবারই চেষ্টা করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু মদ্যপান করবেন না, এবং যদি কোনো কারণে করে ফেলেন তাহলে আপনারা তুলসী গাছের কাছে কিন্তু একদম ভুলেও যাবেন না। কারণ বন্ধুরা এই দিনে এই কার্য বাড়িতে চরম দুর্ভাগ্য নিয়ে আসে। তাই বন্ধুরা এই দিনে যেন তুলসী গাছে এই সমস্ত জিনিস না পড়ে। নাম্বার 3, যদি বন্ধুরা আপনারা চান যে এই দিনে ভগবানের কৃপা প্রাপ্তি করতে, তাহলে বন্ধুরা আপনারা ভক্তির সাথে আবির খেলুন। কিন্তু কারোর মনে বন্ধুরা আপনারা এই দিন কোনো রকম দুঃখ কিন্তু দেবেন না, এমনকি পশু পাখির মনেও কিন্তু নয়। তাই ভুলেও বন্ধুরা আপনারা এই দিন পশু পাখির গায়ে কোনো রকম রং দেবেন না, কারণ আপনার আনন্দ যেন কারোর দুঃখের কারণ না হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকম গাছপালা কাটা, জঙ্গল পরিষ্কার, এমনকি ঘরদুয়ার পরিষ্কার এই দিনে একদম করবেন না। কারণ এতে বন্ধুরা অনেক রকম পোকামাকড় তাদের গৃহ হারিয়ে ফেলে। তাই শুভ দিনে বন্ধুরা কারোর মনে কোনো রকম আঘাত না দেওয়াটাই ভালো। তাই এই কাজ আপনারা আগে বা পরের দিন করুন, কিন্তু সেই দিনে এই কার্য থেকে আপনারা বিরত থাকুন। নাম্বার 5, বন্ধুরা এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, মানে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। আর এই দিনে সন্ধ্যার সময় আপনারা কাউকে সাদা জিনিস দেবেন না, এবং কারোর কাছ থেকে সাদা জিনিস নিয়ে আপনারা কিন্তু খাবেন না। নাম্বার 6, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকম বাসি বা পোড়া খাবার খাবেন না, এবং বন্ধুরা এই দিনে আপনারা মদ, মাংস, পেঁয়াজ, রসুন, মানে কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু বন্ধুরা এই দিনে একদম মুখে দেবেন না। যদি আপনারা ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান, তাহলে বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের চরিত্রহীন ব্যক্তি বা পাপী ব্যক্তির হাতে বা আপনার কোনো শত্রুর বাড়িতে ফল থেকে শুরু করে কোনো ধরনের খাবার কিন্তু ভুলেও খাবেন না। শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে বাড়িতে ভোজন করাই শ্রেষ্ঠ, কারোর বাড়িতে এই দিনে না খাওয়াই ভালো। এছাড়া বন্ধুরা আপনারা এই দিনে চুল, দাড়ি, নখ কিন্তু একদমই কাটবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি হেল্পফুল বলে মনে হয়
তাহলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।